তো আমরা যশোরিয়ানরা শুক্রবার হলেই কেন যশোর বাইপাস অর্থাৎ এয়ারপোর্টে চলে আসি এবং এখানে এসে কি কি করি সবকিছুই দেখতে পারবেন এই ব্লগে। এবং এই যশোর নিউ এয়ারপোর্টটা কেমন দেখতে হয়েছে সেটাও আমি আপনাদের দেখানোর ট্রাই করবো। এই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমরা যারা যশোরিয়ান আছি তারা কিন্তু প্রায়শই এই বাইপাস রোডে আমরা চলে আসি, অর্থাৎ এই বিমানবন্দর রোডে। বাট এটা বিমানবন্দর রোড হলেও বা এয়ারপোর্ট রোড হলেও আমরা কিন্তু এটা বাইপাস রোড নামেই চিনি। এবং এই এয়ারপোর্টের সম্পূর্ণ এরিয়াটা যশোর বিমান বাহিনী এবং সেনাবাহিনীর আয়তাভুক্ত, যার কারণেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গ্রিন। আর এই কারণেই আমরা যশোরিয়ানরা সুযোগ পেলেই এই বাইপাস রোডে চলে আসি। এবং শুক্রবার হলেই যশোর এবং যশোরের আশেপাশের জেলা থেকে অনেক টুরিস্ট কিন্তু এই যশোর এয়ারপোর্ট দেখতে আসে, কারণ যশোর ব্যতীত আশেপাশে কিন্তু কোনো এয়ারপোর্ট নেই। এবং এখান থেকেই প্রতিনিয়ত প্লেন ওঠানামার খুব সুন্দর দৃশ্য দেখা যায়। তো আমরা অলরেডি যশোর এয়ারপোর্ট এরিয়াতে চলে এসেছি এবং এখানে আসলে আপনারা আরো দেখতে পারবেন বাংলাদেশের প্রথম এরোপ্লেন মিউজিয়াম অ্যান্ড পার্ক। এবং পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে দেখাবো যে এই পার্কের মধ্যে কি কি আপনারা দেখতে পারবেন এবং কি কি আছে সবকিছুই ইন ডিটেইলস। তো এখন আমি যাচ্ছি যশোর নতুন উদ্বোধন হয়ে যাওয়ার এয়ারপোর্ট বিল্ডিং, যেটা দেখতে খুবই সুন্দর এবং যেটা আপনারা অনেকেই হয়তো দেখেনি। যারা যশোরের বাইরে থেকে ভিডিওটি দেখছেন, যারা কখনো আসেননি, তারা দেখলে অবশ্যই ভালো লাগবে এই বিল্ডিংটা। এবং দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা কিন্তু নৌকার আদলে প্রায় তৈরি এবং অনেকেই মনে করেন যে এটা নৌকার মতোই একটা বিল্ডিং। এবং এয়ারপোর্টের সামনের এই রোড দিয়ে সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন বিমান বাহিনীর ঘাঁটি এবং এখান থেকে শাইন কলেজও যাওয়া যায়। বাট আপনার আইডি কার্ড ছাড়া এর ভিতরে যেতে পারবেন না। যেহেতু আমাদের আইডি কার্ড নেই, যার কারণে আমরা এখান থেকেই ব্যাক করি, কারণ এর সামনে আর যাওয়া যাবে না। তো এটাই হচ্ছে আমাদের যশোরের নিউ এয়ারপোর্ট বিল্ডিং, যেটা দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং অনেক ছোট হলেও এটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এবং এই এরিয়াটা খুবই পশ এরিয়া, দেখতেই পাচ্ছেন আপনারা। আগের যে বিল্ডিংটা ছিল তার থেকে কিন্তু অনেক বড় করে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে, যেখানে লেখা রয়েছে যশোর বিমানবন্দর। এবং এই বিমানবন্দরের সামনেই আপনারা বিমানবন্দর বিদ্যালয় দেখতে পাবেন, যেটা স্থাপিত 1988 সালে, অর্থাৎ অনেক বছর আগেই কিন্তু। এবং এই বিদ্যালয়টি কিন্তু অনেক সুন্দর এবং তার পাশে অনেকগুলো ফুডকার্ট রয়েছে বিমানবন্দরের সামনেই, যেখানে আপনারা খুব ভালো মানের খাবার দাবার পেয়ে যাবেন। এবং এই বিমানবন্দরটা দেখতে কিন্তু খুবই সুন্দর, যেটা আমি বারবারই বলছি। আপনারা যদি না আসেন কখনো, আসলে এটা বুঝতে পারবেন না যে বিমানবন্দরটা দেখতে আসলে কতটা সুন্দর হয়েছে। এবং এটা কিন্তু কিছুদিন আগেই আমাদের এটা উদ্বোধন করা হয়েছে এবং বর্তমানে কিন্তু এখানেই কার্যক্রম চলছে। এবং এই বিমানবন্দরটার ভিতরে যাওয়ার সর্বসাধারণের অনুমতি নেই, যারা যাবে না তাদের জন্য, যার কারণে আমি ভিতরে যে ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না। বাট আপনারা বাইরে থেকেই বুঝতে পারছেন হয়তো যে বিমানবন্দরের ভিতরটাও কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে। এবং এই নতুন বিমানবন্দরের ঠিক পাশেই আমাদের পুরাতন বিমানবন্দরটাও আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আগে আমাদের এই বিমানবন্দর থেকে সকল কার্যক্রম হতো এবং তার ঠিক সামনেই রয়েছে বিমানবন্দর জামে মসজিদ। এবং এই মসজিদটা দেখতেও কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। মসজিদটা ছোট হলেও এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই আইকনিক। এবং তার পাশে রয়েছে একটা ছোট মার্কেট, সেখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এবং এটাই হচ্ছে যশোরের আগের বিমানবন্দর, পুরাতন বিমানবন্দর, যেটা কিন্তু দেখতে আসলে খুবই সুন্দর ছিল। যেহেতু অনেক আগে তৈরি, আমি সঠিক জানি না এই বিমানবন্দরটা কত আগের তৈরি। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং ঠিক তার পাশে নতুন যে বিমানবন্দরটি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যশোরিয়ানরা কেন বারবার এখানে আসি, কারণ শুধুমাত্র একটাই, কারণ যশোরে কিন্তু যাওয়ার জায়গা অতটাও নেই, যার কারণে আমরা সুযোগ পেলেই যশোর বাইপাস রোড এবং এয়ারপোর্টটা ঘুরে যাই। এবং আপনারা যারা যশোরের বাইরে থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সুযোগ পেলে যশোর এয়ারপোর্ট থেকে ঘুরে যাবেন। আমি আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ এই এরিয়াটা খুবই সুন্দর এবং গ্রিন এবং এখানে প্রাকৃতিক বাতাসও খুবই রয়েছে, আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রতিদিন না আসতে পারলেও শুক্রবারে আমাদের কাজ হচ্ছে আমাদের বাইপাসে আসতে হবে এবং এখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে হবে এবং এখান থেকে বেরিয়ে যেতে হবে। এইটাই হচ্ছে আমাদের মেইন কাজ। এখানে অনেক পরিবার নিয়েও ঘুরতে আসে শুধুমাত্র প্লেন দেখার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমি যতক্ষণ ছিলাম কোনো প্লেন ওঠানামা করেনি, যার কারণে কিন্তু দেখাতে পারলাম না। পরবর্তী কোনো সময় অবশ্যই আমি আপনাদের দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন এই এরিয়াটায় কিন্তু একটা গাড়ি পার্কিং রয়েছে শুধুমাত্র ভিআইপিদের জন্য, বাট আমাদের জন্য কোনো গাড়ি পার্কিং নেই, এটা খুবই দুঃখজনক। এবং আমার পার্সোনালি মনে হয় যশোর এয়ারপোর্টের নিউ বিল্ডিং এর উপরে যে স্ট্রাকচার, এটা নৌকার আদলে তৈরি। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। এবং এখান থেকে যশোর শহর 5 কিলোমিটার দূরত্ব, অর্থাৎ আপনারা পালবাড়ি বা দরডানা থেকে খুব সহজে এখানে চলে আসতে পারবেন যে কোনো কিছুর মাধ্যমে। তো বর্তমানে আমি এয়ারপোর্ট এরিয়ার রানওয়ের মাথার দিকে আছি এবং এখান থেকেই মূলত প্লেনের ওঠানামাটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং প্রায় লোকজন এখান থেকেই প্লেনের ওঠানামাটা দেখে থাকে। এবং এখান থেকে দূরে কিন্তু আমাদের এয়ারপোর্ট বিল্ডিংও দেখা যাচ্ছে এবং এই দিকে হচ্ছে সেনাবাহিনী এরিয়া। এবং এই এরিয়াটাও অনেক জায়গা জুড়ে বিস্তৃত। বর্তমানে আমরা বিমান বাহিনী এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি শহরের দিকে। এবং এখানে যদি আপনারা কখনো আসেন অবশ্যই আমাকে জানাবেন যে এই এরিয়াটা আপনাদের কেমন লেগেছে, কারণ এই এরিয়াটা দেখতেই পাচ্ছেন খুবই গ্রিন। এবং মেইনলি আমাদের যশোরিয়ানদের এই রোডে রাইড করতে খুবই ভালো লাগে। পার্সোনালি জানি না কেন, আমার নিজেরও ভালো লাগে এবং সবারই ভালো লাগে আই থিঙ্ক, যার কারণেই কিন্তু আমরা বারবার এখানে ছুটে আসি। এবং এখানে আসলেই দেখা যায় সেনাবাহিনীদের জীবনযাপন এবং তাদের কার্যক্রম। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটি
কেমন হয়েছে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।